Hello everyone, Assalamu alaikum, welcome back to Sweat Family. এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমতের বৃষ্টি, মাশাআল্লাহ। তোমরা কি আমার কথা শুনতেছো? I don't know, বৃষ্টির এত সাউন্ড, ওয়াও। মানতে যাবো? আচ্ছা আচ্ছা, যাবো না, যাই নাই তো, আমি রুমে আছি। ও কি সুন্দর বৃষ্টি, ওয়াও। বেশি দূরে নিয়ে না, ফোনে কিছু চলতেছে। সেই পুরা সেই পুরাই জোর। এই যে দেখো, এটা ছোট্ট বৃষ্টি। না, আমার ভয় লাগতেছে না, ওর বোনও তো ঘুমাইতেছে। আর বোনরে ওর দাদি যাইতে ধরে রাখছে, জানো। আলহামদুলিল্লাহ, তুমি কি করতেছো? এই আমাদের এখনো কারেন্ট আসে নাই, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা হয়েছে, এখনো কারেন্ট কেন আছে না? কেন কারেন্ট আছে না? সামনের মাসে আমাদের আয়াসের মুখে ভাত, তো মুখে ভাত সামনের মাসে, মুখে ভাত, মুখে কেক, সবকিছু। মুখে সেরলাক, মুখে সেরলাক, মুখে পানি, পানিও তো খাইব। হ্যাঁ, সব খাইব। খাবে? আয়েশা মুখে ভাত আমরা সুন্দর করে করতে পারবো। আলিশার সময় তো মৌ আরিফের বিয়ের জন্য ঝামেলা ঝামেলা কিছুই করতে পারি না আমরা। দেখ দেখ, এটা বলে মানুষের খাওয়া সিস্টেম। সিস্টেম? এই সিস্টেম, এদিক গড়ো সিস্টেম। আমাদের সিস্টেমের ছবিগুলো এত সুন্দর হয়েছে, কারেন্ট আসলে ওইগুলো ছবিগুলো নিয়ে আপলোড দিব। এখন তো পিসি বন্ধ। আজকে হুজুর 10টা বাজে আসবো। হ্যাঁ, 10টা বাজে আসবে বলছে। হ্যাঁ, কেন তাহলে সমস্যা নাই। না, এখন ওই যে রুকায় করবে, কোথায় যাবো গা। এরপরে যে কবে যা সোমবার না কবে যেন ইজামা করাবো, হয় না? তুমি কথা স্যার খাইতাছে, একটু একটু খায়। এই মনে বাবা, এই আয়াস, এই আয়াস, তুমি কি তোমার নাম জানো না? দেখ, এমনি খাইবো, এটা কোনো মানুষের সিস্টেম হইতে পারে? এটা কোনো স্বাভাবিক? আমারও কষ্ট, আরো কষ্ট না কয় এমনি কষ্ট না, কল্লাটা এমনি ধরছে। আবার দুধ না বাড়লে কই আয়। এই এটা কেমন খাওয়ার স্টাইল? হ্যাঁ, ছোটবেলায় কেমন খাই? হাসি শুনলে তো ওই সময় দেরি হয়ে যাবে, আমি উঠতে উঠতে দেরি হয়, তোর খাওয়ান দিতে দিতে দেরি হয়ে এলে না। মারিয়া পারতো ভালো করে, মারে এটা ই করতে করতো। হ্যাঁ, চিনি না মারিয়া রে? হ্যাঁ, বলো না, চিনি না। বান্ধবী একটা, বলো চিনি না। চেনো বাবা? মোটা চেনে না। চোখ দুটো কেমন করে রয়েছে, আইব্রোতে কি আর লাল। মশা কেমন দিছে? এটা এখানে একটা মশা কেমন দিছে তোমাকে? একটা মশা কেমন দিছে? আজ ভালো মতো খাইলে খাও, না খাল না খাও, আজান দিলাম। এই তোমার কিন্তু আর 1 মাস পর তুমি সব খাইতে পারবো। আয়াস, তুমি কি খুশি? হ্যাঁ বলো, নাহলে তোমার কিছু খাওয়াবো না। বলো, 8-9 মাস খাওয়াবো। কি অবস্থা দেখ একটু, দেখ 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 আল্লাহ, কি যে করতেছে দুষ্টুমি দুষ্টুমি। কারেন্ট আসে না কেন আয়াস? ওইদিকে আলিশা এখনো ঘুম থেকে উঠে না, দাদি ওর জ্বরে ধরে ঘুমায় আছে। শেষ, একটুখানি খাই শেষ। শেষ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। কেন বললাম জানো, আমি মাত্র দেখলাম আমাদের 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে টিয়াতে। আসলে 1 লাখ সাবস্ক্রাইবার বানানোর একটা স্বপ্ন ছিল, এখন আমাদের 3 লাখ হয়ে গেছে টিয়াতে। জাস্ট আমার যখন যখন এরকম লাখের ঘরে সাবস্ক্রাইবার পূরণ হয়, তখন আমার মনে পড়ে যে যখন আমাদের 3টা সাবস্ক্রাইবার ছিল, আমি একটা, তোমাদের ভাইয়া একটা, জিহাদ একটা, রিফাত একটা, 4টা। আমরা তখনই এত খুশি ছিলাম। এরপরে আস্তে আস্তে 100 হয়েছে, 10টা হয়েছে, 20টা হয়েছে, 30টা হয়েছে, এইভাবে করে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে। সেখানে 50টা, 100টা, 200টা, সেখানে করে করে 1 লাখ,
যেদিন 10,000 সাবস্ক্রাইবার হয়েছে সেই দিন আমরা কত খুশি হয়েছি। এখন 3 লাখ সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই এইভাবে আমাদের পাশে থাকবে। আজকে অনেক খুশি, কিন্তু আমাদের বাসায় এত এত কেক খাওয়া হচ্ছে। হুজুর আমাকে কেক খাইতে দিছে, আমি কালকে ব্লগে যতটুকু দেখছিলাম এতটুকুই খাইছি, আর আমার রুচি হচ্ছে না খাওয়ার, আমি জানি না কেন, কিন্তু আমার কিন্তু কেক অনেক পছন্দ। সেজন্য আর কেক নতুন করে অর্ডার দিলাম না, যে 300K আমরা সেলিব্রেশন করবো, এই জন্য আর কোনো কেক দিলাম না। এটা আমরা খুশি হয়েছি, এইটাই একটা বড় সেলিব্রেশন। আর এখনো কিন্তু কারেন্ট আসে নাই, আমাদের ফোনের লাইট দিয়ে হচ্ছে ভিডিও করতেছি, জানি না ভিডিওটা কেমন হচ্ছে। তো আসলে অনেক খুশি, যেটা বলে বুঝাইতে পারবো না। আমি চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য ঢুকছি, টিয়ার ভিডিও সকালে যেটা তোমরা দেখছো ওটা পোস্ট করার জন্য, যে শিডিউল করে রাখবো। এর মধ্যে দেখতেছি আমি ঢুকেই যে 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। অনেক 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 খুশি। সবাইকে আবারও বলবো অনেক ভালোবাসা, আমাদের ভালোবাসা মানুষদেরকে অনেক ভালোবাসা, হেটার্সদেরকে অনেক ভালোবাসা। কারণ হেটার্সরাও কিন্তু মানে ওরা হেট করে আমাদের, তারপরও কিন্তু আমাদের সাপোর্ট করে। একটা হেড কমেন্ট করলেও কিন্তু আমাদেরই ভালো হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালোবাসার মানুষদেরকেও, খারাপ লাগার মানুষদেরকেও, সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা। এইভাবেই সবাই আমাদের পাশে থাকবা, আমাদের 2টা চ্যানেলই সাবস্ক্রাইব করবা। আর আমাদের মেইন 2টা চ্যানেল বাদেও কিন্তু আমাদের আরো চ্যানেল আছে। আমাদের দেখো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু লিঙ্ক করা আছে, চ্যানেলে ঢুকলেই তোমরা দেখতে পারবা। টিয়াতেও লিঙ্ক করা আছে, সৈয়দ ফ্যামিলি, তারপর আহাদ ভাই, চক্ষু আপা, টিস্যুস ওয়ার্ল্ড, প্রত্যেকটাই কিন্তু আমাদের আছে। তারপর হচ্ছে যখন টিয়াতে ঢুকবা সবগুলো পাবা, সৈয়দ ফ্যামিলিতে ঢুকলে বাকিগুলো পাবা। তো সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল আমি সেদিন দেখছি যে 19,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমি এখন রেগুলার ব্লগ দেওয়া শুরু করছি, অনেক অনেক ব্লগের ফাইল জমা হয়ে আছে আমার ফোনে। তো আমি ডিলিট করতে যেয়ে ভাবলাম যে এগুলো আমি এখন এডিট করে আপলোড দিতেই পারি তোমাদের জন্য। তো এই জন্য কিন্তু আমি টিস্যুস ওয়ার্ল্ডে রেগুলার ব্লগ দেই, কারণ আমার ভালো লাগে না মানে বাসার মধ্যে তো আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি না, এই জন্য। তো হচ্ছে ইরফান আমাকে সবগুলো এডিট করে দেয়, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। মানে ব্লগিং লাইফে হচ্ছে কি বলে, আমার কাজের মধ্যে থাকতেছি, নিজেকে ব্যস্ত রাখতেছি, যাতে আদার্স কোনো ইন্টেনশন বা টেনশন আমার মাথায় না আসে, সেই জন্য। তো সবাই আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন একটা করে নতুন ভিডিও পাবা, যেটা হচ্ছে দুপুর 3টায় টিস্যুস ওয়ার্ল্ডে। টিস্যুস ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে দেয়া আছে, এই চ্যানেলে লিঙ্ক করা আছে, তোমরা গেলেই দেখতে পারবা। তো অবশ্যই অবশ্যই সবাই আমাদের টিস্যুস চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো, আমাদের প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, সব জায়গায় কিন্তু আলাদা আলাদা ভিডিও পাবা। আর অনেকেই বলো আহাদ ভাইয়া কেন ভিডিও দেয় না, আখি আপু কেন ভিডিও দেয় না, হচ্ছে চক্ষু আপায় আর আহাদ ভাইতে, এটা ওদের সাবজেক্ট, ওরা কেন দেয় না, আমার ভালো লাগে আমি দেই। তো ওরা কোন দিন দিয়ে দিবে হঠাৎ করে, ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, মাঝে মাঝে কিন্তু আপলোড দিবে। আর আমি রেগুলার এখন থেকে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য, তাই অবশ্যই টিস্যুস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়ে আমাদের এই পর্যন্ত আনছো, কিন্তু একটা জিনিস কি জানো, ইউটিউবে না সাবস্ক্রাইবারটা বাড়ে জাস্ট কচ্ছপের মতো, আস্তে 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 আস্তে। আমাদের পেজ কিন্তু খোলা অনেক পরে, ইউটিউব চ্যানেলের অনেক পরে আমরা পেজ রান করছি, পেজে ভ্লগ দিছি অনেক মাস পরে। ফার্স্টে 6 মাস তো আমরা ফেসবুকে কোনো ধরনের ভ্লগ দেই নাই, ফেসবুকে কিচ্ছু করি নাই। তারপরও আমাদের ফেসবুক সেই 6 মাস পর খোলার পরেও কিন্তু 8 লাখ হয়েছে না আমাদের টিয়াতে, ইরফান টিয়াতে 8 লাখ ফলোয়ার হয়ে গেছে না, টিয়াতে 8 লাখ ফলোয়ার হয়ে গেছে, সৈয়দ ফ্যামিলিতে 4 লাখ প্লাস হয়ে গেছে, 4.5 লাখের মতো হয়ে গেছে। তো এই আর সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেল কিন্তু আগে খোলা, ইউটিউবে কিন্তু এখনো 2 লাখ হয় নাই। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে এটাই অনেক। তোমরা সবাই হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা হচ্ছে 2টা চ্যানেলে 1 মিলিয়ন তাড়াতাড়ি হয়ে যায়। 3 লাখ তো হয়ে গেল, আর 7 লাখ হলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, কারণ গোল্ডেন প্লে বাটনটা পেয়ে যাবো। তোমাদের সবার ভালোবাসা কিন্তু আমরা 2টা সিলভার প্লে বাটন পাইছি, একটা হচ্ছে সৈয়দ ফ্যামিলির, একটা হচ্ছে টিয়ার। থ্যাংক ইউ সবাইকে। আসলে নিজেদের হচ্ছে ব্র্যান্ডিং এর নামটা যখন হচ্ছে তোমার প্লে বাটনে দেখছি, টিয়া নামটা আমার দেয়া, অনেক ভালো লাগছে। সৈয়দ ফ্যামিলি নামটা তোমাদের ভাইয়ার দেয়া, আসলে অনেক বেশি ভালো লাগছে। তো আমার চ্যানেলে দ্রুত করে 1 লাখ সাবস্ক্রাইবার করে দাও, তাহলে টিস্যুস ওয়ার্ল্ড নামে আমি আমার নামে একটা প্লে বাটন পেয়ে যাবো। তাড়াতাড়ি করে তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।
এখন হচ্ছে বাইরে হুজুর আসছে আর আমরা ভিতরে, মানে হুজুর আসলে যেন আমার সব কাজ পরে ওই রুমে, এই রুমে, পাকের ঘরে, তারপরে সবকিছু দুনিয়ার যত কিছু আছে এই হুজুর আলে আমার খাইতে মন চায়। আমাকে যেহেতু বাইরে যেতে না করে, তারপর আমরা হুজুর আইলেই এটা খাই ওটা খাই, ভাত খাই, সব খাওয়ারিয়া পরে হুজুর লাগে। হ্যাঁ বাবা এই খাইতে পারবো না, তুমি একটু খাইতে পারবে না, একটু টিস্যু দিয়ে খান। তোমার খাওয়ার জন্য, আমি তোমার খাওয়ার জন্য এখন 1 মাস অপেক্ষা করতে হবে তোমার। আচ্ছা কে লন্ডন খাবো তো, লন্ডন কার এই বছরে নাম খাওয়া হচ্ছে দেখেন বসো। আচ্ছা আম দিয়া দুধ দিয়া মুড়ি দিয়া কেমন তোমরা কে কে খাও? ভাত না এগুলো হচ্ছে কালকের আয়াসের শুটের আম, মানে বলতে গেলে আয়াসের আম, আয়াসের কাছে আমি কিনে নিছি। ফল বিক্রেতা দিদি টক দি মুটাবো কোটো। হ্যাঁ আমি যেটা খাইলাম এটা মিষ্টি, আমারটা মিষ্টি ছিল। আর ওইদিকে আয়াসের শুটের সব ছবি এডিট করতেছে আয়াসের চাচা, তারপরে মামা, যখন যেটা কি লাগে তখন এডিট করে, চাচা উপরে মামা উপরে। ডিম ডিম আর একটু দেখছেন কি চালাক। এখনই একটা আম খাওয়ার লেগে একটা খাবো ডুবু করে মনটা। ওই দিনের মতো একটু নাও তো বাবা আয়াস। তোমরা কালকে সেটফ্যামিলি ভিডিওতে না টিয়ার ভিডিওতে হয়তো দেখছো আলিশা অনেকগুলো আম চাটকা, সে আমগুলা বিছনা সব জায়গায় গড়াগড়ি খেয়েছে। তারপরে আন্টি বিছনা গোছানোর সময় কি করছে, ওই বাটির মধ্যে আমগুলো সবটি উঠে রাখছে টেবিলে নিয়ে রাখছে। চিন্তা করে আলাই দিব যে ক্যামেরা দিয়েছে তারপরে দেখ গপ গপ দুই রাত রেখে সব আম খেয়ে ফেলেছে। অথচ এই আমগুলা তোমার এখন আম খাওয়ার বয়স হয় না, বসে থাকো খালি যাই না এনে চাকুটা সরাই রাখতে হইব, সবাই বসে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমরা একটু মিষ্টি না, অনেক শখ করে আমরা নিয়েছিলাম, মনে করছিলাম অনেক মিষ্টি হইব। তো একটু খায়া দেখ, এটা একটু খায়া দেখ দর, একটু মিষ্টি না। তোমরা রিভিউ দাও। টকেদা টকেটা দেখেন আমি মিছা কথা কই নাই। আয়েশা লোক দিছে তখন, আয়েশা দেনে দেখি আমি দিও না, আয়েশা যদি দিতাম তাহলে আমরা সত্যি মিষ্টি থাকতাম। ও চেষ্টা করতেছে এরা খাবলাম মারার। অলরেডি তো সেরোলক্স গুলো আনি। হ্যাঁ সেরোলক্স গুলো অনেক টক গাইস। আমার কাছে এমন টক আম খাইতে একটু ভালো না, আমার কাছে ভালো লাগে এর থেকে আরেকটু নরম হবে, একদম ল্যাটলেটা নরম না, ওই নরম। আর হচ্ছে কালারটা লাল হবে, মানে একদম কমলা কমলা কালার, গাঢ় কমলা কালার হবে। এটা একটু হলুদ হলুদ। আর এটা অনেক মিষ্টি হবে, মানে বেশি মিষ্টিও না কম মিষ্টিও না, মানে মোটামুটি মিষ্টি হবে। ওই আম খাইতে আমার কাছে ভালো লাগে অনেক। আমার আব্বু যখন আম কিনে সবসময় 25 কেজি 20 কেজি একসাথে এরকম আম আনে। দেখা যায় কি যে ট্রিপের আম খারাপ হয় ওই 25 কেজি আম পুরাই একদম খারাপই থাকে, আবার যে 25 কেজি ভালো থাকে ওই 25 কেজি পুরোই ভালো থাকে। আমার আম্মু যে আমার আব্বুর এত বলে যে এতগুলো আম একসাথে না কিনা আগে একটা খাইয়া তারপর দেখা তারপর কিনো, কিন্তু আমার আব্বু সবসময় এই কাজটাই করে। আর হইতেছে যেটা আর কি আমার আব্বুর একদম অপছন্দীয় আমার একটা কাজ, মানে আব্বুর কাজ আমার অপছন্দ, সেটা হইতেছে যখন আব্বু তরমুজ কিনে, কোনো দিনও আজ পর্যন্ত তরমুজ কাইটা কিনে এতগুলো আব্বু যে তরমুজ কাইটা তারপরে দেখবা যে লাল আর মিষ্টি আছে কিনা এটা দেখায় না, কয় না তরমুজ কাটলে সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আনাম তরমুজ কিনা নেই, এমন করে যে আমাকে কতগুলো তরমুজ খারাপ হয়, আর বাসায় আনার পর যখন কাইটা আমরা দেখি ফালানো যায়, এমন বড় বড় তরমুজ বিশাল আকৃতির তরমুজ ফালানো যায়। কিন্তু আমার আম্মুর আবার একটা গুণ ভালো আছে, তরমুজ সবসময় আম্মু কাইটা নিয়ে আসবো, এতটুকু একটা তরমুজ হইলে মানে এতটুকু একটা তরমুজ হইলে আম্মু কাইটা নিবো, মানে দেখো এটা মিষ্টি আছে কিনা আবার লাল আছে কিনা। তো সবসময় এরকমই হয়, এখনো হয়তো আমের মানে পাকা আম এরকম বের হয় না। আলিশা আম খাবা? না স্প্রে মারামারি করে, যে পানির যে স্প্রে না, আমি তো কিনা কি হইলো আবার না হয় না ওই স্প্রে মারামারি এত সরকারি আমি আছি আমার তো আগানো আর যে জানো আরে নিয়ে তো খালি গায় বডি ওই যে দেখ এই হিংসুটা হিংসুটা দেখো তোমার দেখো এটা প্রিয় আলিশা কত হিংসুটা দেখো পারবে দূরে আলিশের রিঅ্যাকশন হচ্ছে আলিশা টান দিদিকে
আলিশা এইসব খেলনা মেলনা দিয়া খেলে না, এগুলা বেশি কোনো কষ্টই নেই আলিশার জন্য। কোনোদিনও কোনো খেলনা কিনতে হবে না, এটা না, মানে ফোন না। আবার শোনো কি হয়েছে, তোমাদের ভাইয়ার কম্পিউটার এখানে আনার কারণে এই যে কিবোর্ডটা কি ভালো, সেই কিবোর্ডটা আলিশাকে মানে দেখছে যে 2-3 বার আলিশা টাইনার নিয়ে যায়, মানে ওই কিবোর্ড। তো আলিশাকে আমরা চিন্তা করছি যে এটা পুরান, মানে অনেক আগে ঘরে ফালানো একটা কিবোর্ড আইনা দিছি, ওই কিবোর্ডটা আলিশা ধরে না। না বাসার মধ্যে এত এত ফোন থাকতে, মানে যেসব আমরা সেকেন্ড হ্যান্ড যে ফোনগুলো ইউজ করি, এগুলো আলিশা কোনোদিনও ধরে না, কোনোদিনও খায় না এগুলারে। ওয়াটারপ্রুফ কিনে এগুলো টেস্টও করে না, কিন্তু বাসার প্রত্যেকটা আইফোন, তারপর হচ্ছে স্যামসাং, এই ফোনগুলো আলিশা ধরে, মানে দামি জিনিস ধরেই না। ব্যাপারটাই ওর ব্যাপারে নিজে বলতে ছবি অনেক সুন্দর হয়েছে, এবারের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কুটুস বল্টু, একটা কুটুস বল্টু, বল্টুর এখন জানতাছে হুজুরের কই কি বল্টুর গায়ে দেন শোন, হুজুর কর না সত্যি বল্টু। আমি ওর নাম সৈয়দ আব্দুল আয়াস, ওর নাম বল্টু না সৈয়দ আব্দুল আয়াস। তুমি যাও না হুজুরের কাছে? আমি হুজুরের কাছে কি করব? ওর কি কি সমস্যা জানবে না? না ওই যে বাবুরা ঝাড়ে নি, তারপরে পরে কলে তোর মাথাতে ঢুকতো না, তুমি জানো না। আরে কইলো অন্য করে মাথা ঢুকবো। আজকে বৃষ্টি গেলে শোনেন না কারণ আরে এদিন লোকেশনটা দিল। আরে তো তুমি জানো সেদিন কি করছিলা? লোকেশন বইলা দিছো ইলিশ মাছ কোন মাছ? ডিম মাছ সব কইছস কি? ওই যে আমরা না না 3 নাম্বার নাম্বার দোকানে না, আমি বলি তুমি এমনি করে বলছো যে আমরা যে দোকানে যাই নিয়ে ওই যে মাছ বাজার ওখানে ভাজা পোড়া যে দোকানে খাই, ওইটার পাশে যে দোকানটা ওইটা বন্ধ আছে, ওইটার পরের যে দোকানটা ওই দোকানে 3টা ইলিশ মাছ আছে, ওই 3টা ইলিশ মাছের মাঝখানে একটা নিয়ে আসবো, ওটার পেটে ডিম আছে, ওইটা আমি খাবো। তো ইলিশ মাছ আমি লাস্ট যেদিন আনছিলাম খাইছি, আমার তো কয়েকদিন ইলিশ মাছ ভালোই লাগে না। কিন্তু মানে ওই দিন মানে গত কয়েকদিন আগে তুমি এই কথাটা বলছো একদম ডিরেক্ট। কয়েকবার কইছে যে আমি ইলিশ মাছ খাই। তুই দেখ লাস্ট যে কবে ইলিশ মাছ আনছে বা মাওয়া গেছে, আমি কিন্তু খাই না, আমার ইলিশ মাছ ভালো লাগে না এখন। আনতে বলাটা একরকম ব্যাপার, কিন্তু সেটা তুমি যে ডিরেক্ট বলছো ওই দোকানে আছে 3 পিস উঠায় রাখছে। এগুলো আমি করি সাইমন পাঠাইছিল না? হ্যাঁ সাইমন না পাঠাইছিল না পাঠাইনি, আমি তো ওই দিনই বুঝে গেছি যে ওইটা তো না। আমি লোকেশন কেমনে জানবো কোন দোকানে কোন আরে পেটে নিচে ডিম আছে, এটাও দাও, 3 নাম্বার মাঝখানে। লাগে আমি একটু খিচুড়ি রান্না দিতাম, লাগে টাচার দিলে ভালো যাবে না স্যার, এটা মজা করে খাই। আমার বাসায় রুকিয়া করার সময় যে কত ডিজিন আছে, সাইমন, আরিফ আর হলো গিয়া আশিক, তারপরে হচ্ছে কি রাজ, এই যে বাকি রাম খায়। কালকে আবার আরিফ মামা কি কয় ধর আম দেখালো নিজের নাম পায় না, ওই আম দেখায় শেষ করলো। আরিফ মামা খাইছিল কালকে। হ্যাঁ আরিফ মামা রাইনা মামা আমি তো আমি সব খাই শেষ করে দিয়েছে। বহুত মানুষের আরবি হলো আরিফে, তুমি তো ওটা ছিল না। দেখো বাবুর হইছে দেখো আয়াসের জানে নাকি আয়াস হুজুরে যাচ্ছে। হ্যাঁ না হয়নি, তো ফোনটা দাও তো। এটা হয়ে গেছে যাও। তো হুজুর চলে গেছে আলহামদুলিল্লাহ, আজকে আমার কোনো রিয়াকশন হয় নাই। হুজুর বলছে আমি 90% সুস্থ আলহামদুলিল্লাহ। আর এখন আলিশা পাখি যাবে আলিশার দিদার বাসায়। আম্মু অনেক কান্নাকাটি করতেছে, মন থাকে ফোন দিয়ে, আমি তো কথা বলি না আম্মুর সাথে, তো এই জন্য হচ্ছে আলিশাকে পাঠাবো, কারণ আম্মু আলিশারকে কয়দিন না দেখলি এরকম মানে অনেক কান্নাকাটি করে, পাগল পাগল হয়ে যায়, এই জন্য হচ্ছে ওকে পাঠাবো। আমার সাথে যাই রাগারাগি হোক না কেন, যাই হোক না কেন, বাবুর সাথে তো কিছু হয় না। আর বাবুর প্রতি আম্মুর অধিকার এটা আলাদা, কারণ বাবুকে আম্মু লালন পালন করতে, তোমরা তো সবাই জানো। এখন হচ্ছে আলিশা সব প্যাকেট ট্যাকেট করে দিচ্ছি, আলিশাকে দিয়ে আসবে হচ্ছে ওর মামা। আয়েশার ব্যাগ দেখো তো, তাহলে ওরকম আয়েশার ব্যাগ দুইটা ব্যাগই লাগে। চলো চলো চলো। হ্যাঁ সেই লাগে যে আরেকটা প্যাকেট সাথে নিয়ে যাও, এটার সাথে যদি লাগে ইন কেস, ঠিক আছে? আর ওই পাশে যাও কিন্তু নুডলস রান্না করে খাও, এবারে যেভাবে খাও আমার বাসায় সব আছে, খাও। আর দুধ একটা ইনটেক নিয়ে যাও আপু, দুধ তো আর বেশি লাগে, একটা ইনটেক নিয়ে যাও। ফিটার গুলো ধুইতে হবে, ধোয়ার ব্যবস্থা করে দিতে।
ও দেখতেছে সব ওর কি ঠিক মতো ও সব কিছু এলোমেলো ওর সব ক্রিম নিতে হবে, লোশন নিতে হবে, এমনি শ্যাম্পু টেম্পু সব ওই বাসায় আছে, বুঝছো? ওর সবকিছু ঠিক মতো যাইতেছে কিনা ও চেক দিতেছে দেখতেছে। ঠিক আছে। আর এই কিছুটা নাও, এটার মধ্যে তো বেশি নাই, তারপর এটাই হবে। ম্যাম কোনো কিছু কমতি থাকলে বলতে পারেন। আর কিবোর্ডটা কি দিয়ে দেবো কি? ভালো ওর কাছে তো এনে দাও হয়তো কি এই মাছ ছেড়ে আবার ধরতে দিন, আর অধিকার আছে না? নাও। তার নিজের অধিকার। এই সাইডে লাগটা মজা বেশি মাশাআল্লাহ। এটা খায় আমি এটা তো এই 8 মাস থেকে মাশাআল্লাহ। এই আর হচ্ছে লোশন দাও বাবু, ওই যে লোশন উপরে ওটা দাও। এই নাও আমার বাইরে এই কালিশে কি মজা করে ছেলে খায় দেখি খায় না তো, ওর কাছে তো এটা মোবাইল। দুলাইলে দেখতে সুন্দর লাগে। সুন্দর লাগে কিন্তু সবাই তো আচ্ছা খায় এটাই নাই, ওর রাস্তা লোশনটা কই? বিছনার উপর ছিল। দেখো তো কই, এটা নাই। মেশে মনে হয়। আস্তা লোশন এটা কি একই দেখ না, ওটা শ্যাম্পু। ওরে নানে কো দুটা দেখছি ভাই আটা দুধ না এই সিনেমা কোশনের খালি দেখো সবথেকে প্রিয় জিনিস এটা এটা খাবে ও এখন এই এইটা আরে ওই যে দেখো এইটা কেক আনতে হবে। এই যে ক্রিম আর লোশন নাও। এটা কি টুকরা একটা লাল কালার? ওইটা ভুট্টা টুকটা হইতে পারে সামনে গাও। মানে ভুট্টা ফল ভাই খেয়াল করি নাই ভাই। মজা লাগে না এটা দেখো বলো, ওই থেকে মারিয়া আছে, অসুবিধা নাই। মারিয়া এই এটা তো শুকনা শুকনা খেতে অনেক মজা রে। মারিয়া দেখলে যে খুশি হইব। কি বাবুরে? অনেক ওই কিছু যে আছে। দাও, বাবু ছেড়ে তুই খাইস, বাবু তো খায় না। আচ্ছা, আর জন্য কি বলছিস? এই যে ফ্লাক্স। একটা ফিডার গোলাই দেবো গাড়িতে যদি লাগে। হ্যাঁ আর ধোয়া ফিডার কই? আর ফিডার দুটো কই? ভিটামিন। তাহলে এই সব আছে? আর দুটো কই? ওই বাইরে আছে। আমাদের ওরে কি একটু সব লুক কিছু রাখার জন্য। তোমার মতো লুক। আচ্ছা ওর মতো লুক দাও দেখি এক দিছি। ওর খেয়াল কোনো ব্যাসে খেয়াল নাই জানি বাকি। কারণ ওর সব খেয়াল তো করে দিছি। থাকার বাসা সালিমের আছে, ওগুলো দিও খেলবেন। এই আনোটা নয়, এটা দুটো খেলে। আর দিদা সব কিছু না রাখো না। বেশ কিছু না কই ওরা আপু। আমি তো ছেলে দে। আবার আসছে। এলাকা দশ করে। কইলা লাগছে আবার আয় ওকে উঠে। নাম বলে দাও। দাও একটু বাইরে দাও। আচ্ছা তোমার খাওয়া লাগবে না দেখ তোমার ছেলে কাম করে। আলিশা সোসা মিলাই আইছে। আলিশা খায় না, বমি করছে। এর লিগেও খায় না জানে জান খাবো। ও তো জান না না না। মরবি এককালে তো ডুক খাবি তাই। নাও, ডুক ওটা। এই যে এটা মজা মজা। মজা লাগে হ্যাঁ দুধ ইনটেকটা ঢুকেছো? এটা ঢুকেও পড়ে, এখন দুধটা দিতেছে। ওটা intake, intake টা ঢুকেছে। আর এটা হচ্ছে বর্তমানেটা। আর এই দুটো ঢুকাও। আর বেস্ট লাগবে ওর। খুব হয়ে গেছে দুইটা নিয়ে যাবো, একটা রেখে দেবো। আমার সবকিছু ধুয়ে নিয়ে আসতে হবে। মজা অনেক। নিজে তো খাইতেছে। আসলে মজা তুমি খায় দেই আমি একটা মনে এটা একটু খাও। সবাই খায় যদি মজা পায় সবাই খায় ফলাইলে। এইদিকে মামি কি করতেছে? ও এটার দিকে। এখানে সব কিছু বাবুদেরই ধোয়াটা, এইগুলা, তারপরে এই যে ভিতরের এটা সব। এই যে বাচ্চাটাকেও ধুয়ে দিব। এটা একটা টেকনিক আছে, এটা ছোটানো এই টেকনিকটা দেখাই দিবেন। আমাদের বাসায় অনেক এটা পারে না, টানাটানি করে। ও দেখে নিচ্ছি। তুই যা করেন তো বাপের বাসা থেকে আমি যাই বলেছি। যাইতে দাও না, এটা নিয়ে আম্মুর সাথে অনেক রাগ করে। কেন যাইতে দাও? সে কোনো বুঝো না, ধোয়া শেষ, মাত্র শুরু। আমি ভাবছি দোয়া শেষ। এই যে দেখো, এটা হচ্ছে বাবুদের ফিডার ক্লিনজার। ফিডার কেন বাবু, বাটি টাটি সব কিছু এটা দিয়ে। এটার কিছু একদিন হ্যান্ড ওয়াশ মনে করছিল। কে এটা কত দাম জানো? হ্যান্ডওয়াশ মনে করতে এটা দাম কত করে হ্যান্ডওয়াশ পাওয়া যাবে? সবচেয়ে দামি বেশি এটা, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না। 1400 টাকা। এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সব থেকে কিনতে হয়, কিন্তু বছরে একবারই পাওয়া যায়। একটা ফিডু, দুইটা ফিডু, তিনটা চারটে ফিডু। চারটাই লাগে রাতেরবেলা। চারটে ফিডু।
যে জিনিসটা লাগে হচ্ছে বাবুর ফিডার হচ্ছে গরম করার যেটা ওটা এসি রুমে লাগে, কারণ ফিডার একটু ঠান্ডা হয়ে থাকে ওটার মধ্যে রাখলে ওটা গরম থাকে। এটাকে বিদেশিরা দেখতাম খুব ব্যবহার করে, আমি বলতাম কি রে এটা কেন ব্যবহার করে, এটা কেন, পরে এখন বুঝি যে এসিটা থাকলে ওটা লাগে। আমি প্রথম দেখে আসছি ফিডার সিদ্ধ দেয় কই ভাই, সিদ্ধ দেয় কফিটা পুরো গরম করা যায়, এই জন্য ওটার দাম এত বেশি, ওটা মানে 6,500 না 5,500। ওইটুকু একটা জিনিসের কত দাম, কাজও তো করে সেরকম। কারেন্টে লাগাই রাখো ঘরের মধ্যে, গরম হয়ে যেতেছে। Grats hell. গর্বও থাকে লাগে, গর্বই মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, যেটা মেয়েরা নিজেরা করবে ওটাই হচ্ছে নিজস্ব বাড়ি, বুঝছো? যেমন পিঠেগুলো ধুই 46 টাকায় পাঠাই। দেখো আমাদের ছোট্ট হলুদ পরে রেডি হয়ে গেছে, এখন দিদার কাছে যাবে। তোমার কেমন লাগছে মা, কেমন লাগছে? দিদা পাশে যাবা, এক ছবি তুলতে পারে নিয়ে, কিন্তু ছবি তুলতে আমার মা এই যে আরু যা মেয়েটা পাবা মালিশে পাখি একটু বেরো দিতে যাবে। এই যে টিয়াস লাভবাডু এই দেখো এই হচ্ছে আলিশার গাড়ি বস্তা, হ্যাঁ কিন্তু এই গাড়িটা নিতে হয় না এবার, বৈশাখ আলিশার গাড়ি আপনি যাবেন। চলো আলিশা যাবে, এখন তো দিদা বল টাটা, সবাই আমাকে দিদার ভিডিওতে দেখতে পারবা, বলো বলো। আর খাতা বালিশ হয়ে লেগো, হ্যাঁ আর বালিশ পুলিশ না ওরে না আপু, আর বেস্টটা এখানে ছিল আপু, কই আমি নিছি রে। আচ্ছা ঠিক আছে, চার্জার ফ্যান দিয়ে দাও, এইগুলা এই নীলটা দিয়ে দাও, ওই পাশে একটা আছে এই জন্য এটা দিয়ে দাও।